বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে। কখনো একপেশি সাংবাদিকতার অভিযোগ, কখনো অতিরঞ্জিত করার অভিযোগ, এবং নানাভাবে পাঠক অপাঠক সকলেই মিডিয়াকে দোষারোপ করে। আসলে কি মিডিয়া এতটা দোষী, বা মিডিয়ার ভূমিকাটা বাংলাদেশে আসলে কেমন? সম্প্রতি ছোট্ট একটি ঘটনা দিয়ে আমরা আজকের আলাপটা শুরু করব। আছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক। সেটি হলো হাসনাত আব্দুল্লাহ, সংসদ সদস্য। সম্প্রতি কুমিল্লার জেলা প্রশাসক অর্থাৎ জেলা পরিষদের প্রশাসক একটি বক্তব্য দিয়েছেন যে তারা আসিফ এবং হাসনাত আব্দুল্লাহ বেশ কিছু টাকা, মানে একজন 10 কোটি, একজন 15 কোটি রাজস্ব তহবিল থেকে নিয়ে নিজ এলাকায় উন্নয়নে ব্যয় করেছেন, এই ধরনের একটি অভিযোগ তারা করেছে। এটি নিয়ে প্রথম আলো রিপোর্ট করেছে। হাসনাত আব্দুল্লাহ আবার এটিকে এক পেশে সাংবাদিকতা বলেছে, যে জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে শত শত রিপোর্ট করলেন, আমি যে ব্যাখ্যা দিলাম সেটা নিয়ে আপনারা রিপোর্ট করলেন না কেন? অর্থাৎ ডেইলি স্টার এবং প্রথম আলো একটা মাফিয়া সাংবাদিকতা করে, এই অভিযোগ হাসনাত আব্দুল্লাহ তুলেছেন। এসব নিয়ে আমরা আলাপ করব আজকে। সরাসরি দেলোয়ার ভাইয়ের কাছে শুনবো যে আসলে বিষয়টা কি। এই যে দুই পত্রিকার বিরুদ্ধে সবসময় একটা অভিযোগের তীর কিন্তু থাকে, যে তারা মাফিয়া সাংবাদিকতা করে, তারা সিন্ডিকেট সাংবাদিকতা করে। আসলেই প্রথম আলো ডেইলি স্টারের ভূমিকাটা কি? জি দেলোয়ার ভাই। না, যেটা হাসনাত আব্দুল্লাহ বলছে ওইটার ব্যাপারে আমাদের নিজস্ব একটা নৈতিক জায়গাও আছে। কারণ হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া তারা রাজস্ব ফান্ডের আসিফ মাহমুদুল্লাহ 15 কোটি আর হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গেছেন হলো নিজস্ব যে উপজেলা, সেই উপজেলার উন্নয়নের খাতে। মুরাদনগর হচ্ছে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, দেবিদ্দার হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। তো এটা কিছু সামান্য মাত্রা, যেমন আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের চৌদ্দগ্রাম, সেখানেও কিছু ফান্ড গেছে। যাই হোক, এটা একটা জিনিস হচ্ছে যে এটা এক অর্থে সিম্পল নিউজ, যে উন্নয়নের জন্য টাকা ইয়ে করা যায় কিনা বরাদ্দ, এমনি তো নর্মালি হয়। কিন্তু যখন প্রভাবশালী কেউ একটা ইয়ে করে যে এই জায়গায় বরাদ্দটা দিতে হবে, তখন কয়েকটা আলোচনা এখানে আছে। একটা আলোচনা হচ্ছে কি, যে তারা কি এটা বিবেচনা করে দেখেছেন যে অন্যান্য কুমিল্লায় 18টা উপজেলা আছে, যে কথাটা আমি বলেছি। 18টা উপজেলা আছে, তাহলে দেবিদ্বার এবং মুরাদনগর হচ্ছে 2টা উপজেলা, আরো অনেক উপজেলা আছে, সদর আছে, বরিশন আছে, এরকম এই চৌদ্দগ্রাম আছে, মোমনা আছে, এরকম আছে, আরো মানে 16টা উপজেলা আছে। তো এখন ঘটনা হচ্ছে কি, যদি এটা বিবেচনা করে দেখা যায় যে অন্য 16টা উপজেলা সব মিলাইয়া পাইছে 5 কোটি, আর এই 2টা উপজেলা একটা 15 কোটি, একটা 10 কোটি পাইছে, তাইলে তো এই যে বৈষম্য, এরা তো বৈষম্য বিরোধীর থেকে উঠে আসে। এই জায়গাটাকে আপনার জেলা পরিষদের প্রশাসক যিনি মিন করেছেন, জেলা পরিষদের প্রশাসক কখনো এটা বলেন নাই যে টাকাটা মেরে দিচ্ছে, এটা বলেন নাই। বলতে নিয়ে গেছে বলতে ওই উপজেলার উন্নয়নের জন্য নিয়ে গেছে, সেটা প্রথম আলো লিখছে। ঠিক আছে, এখন প্রথম আলো ডেইলি স্টারের যে সাংবাদিকতা নিয়ে ওভারঅল হাসনাত আব্দুল্লাহ যেটা বলছে, দ্যাট ইজ কারেক্ট অলসো, আমি মনে। কারণটা হচ্ছে যে একটা জিনিসকে খণ্ডিত ভাবে তুলে ধরাটাও কিন্তু একটা অপসাংবাদিকতা। এই অপসাংবাদিকতাটা প্রথম আলো ডেইলি স্টার করে থাকে। এখন আমি একটা সাংবাদিকতা যারা শিখছে, প্রথম আলো সাংবাদিকতা জানে না, ডেইলি স্টার সাংবাদিকতা জানে না, এটা বলা যাবে, এটা ভুল। এখন মনে করেন অনেকগুলি সূত্র থাকে, আপনি নিজেও সাংবাদিক ছিলেন, আপনি জানেন। সেটা হচ্ছে যে আপনি যখন একটা নিউজ করবেন, সেটার ফলো আপ সমস্ত আপনাকে কভার করতে হবে। এইটা আমরা যখন সাংবাদিকতা করছি, আমি যখন চিফ রিপোর্টার ছিলাম মানব জমিনে, বা আমি পরে নিউজ এডিটর ছিলাম আর টিভিতে, এই সমস্ত জায়গায় মোহনায়, তা এই জায়গাগুলিতে এগুলি হচ্ছে মৌলিক জায়গা, যেগুলি রিপোর্টাররা হয়তো বা নাও জানতে পারে, কিন্তু যারা সিনিয়র তারা এই জিনিসগুলি ফলো করবে। হ্যাঁ, এই টুটুল আপনি যে হাসনাতের নিউজটা করছিলেন, ও তো একটা ব্যাখ্যা দিচ্ছে, ওটা দিচ্ছেন না কেন? ও তো আজকে একটা ব্যাখ্যা দিচ্ছে যে 10 কোটি টাকা, বোধহয় 9 কোটি 78 লাখ এরকম টাকার একটা বলছে যে এই কোন কোন খাতে গেছে। এটা অবশ্যই নিউজ করা উচিত ছিল। আমরা যেমন কমপ্লেন করছি ওদেরকে নিয়ে যে ওরা এই টাকাটা নিচ্ছে, তো সুতরাং আমাদেরও একটা নৈতিক দায়িত্ব যে এটা জনগণকে জানানো যে হাসনাত আব্দুল্লাহ কিন্তু তার টাকাটা যে নিচ্ছে, কোন কোন খাতে এটা ব্যয়ের জন্য ইয়ে করা হয়েছে, সেটা কিন্তু রিপোর্টটা দিছে। ঠিক আছে, এটা হলো নাম্বার 1 ফলো আপ। নাম্বার 2 ফলো আপ, যে হাসনাত আব্দুল্লাহ যে টাকাটা নিল বইলা, সেই কাজগুলি যেগুলি তালিকা দেওয়া হয়েছে, সেই কাজগুলি কি হয়েছে, সে কি এটা মনিটরিং করছে? কারণ যদি এইটা
আমি শতপ্রণোদিত হইয়া আমার উপজেলার উন্নয়নের জন্য টাকাটা নিয়ে থাকি, মানে প্রেসার দিয়ে থাকি বা একভাবে কনভিন্স করে থাকি যে টাকাটা ওই উন্নয়নের জন্য দেওয়া হোক, তাহলে কিন্তু এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে যে অমুক রাস্তা অমুক জায়গাতে অত চেইনেস থেকে অত চেইনেস পর্যন্ত সংস্কারের জন্য এত টাকা, অমুক কালভার্ট করার জন্য এত টাকা, অমুক বাজার উন্নয়নের জন্য এত টাকা। এই যে বরাদ্দটা হইলো, সেটা কি হাসনাত আব্দুল্লাহ ফলো আপ করছে? আমরা তো ফলো আপ করতেছি, কথার কথা আমরা ফলো আপ করতেছি, সেটা কি করতেছে? আমি এই কথাগুলি কেন বলতেছি সেটা হলো যে হাসনাত আব্দুল্লাহ প্রথম আলো ডেইলি স্টার সম্পর্কে যেটা বলছে সেটা কারেক্ট, তারা ওই জিনিসটাকে অতটা গুরুত্ব দেয় নাই। মনে হয়েছে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে পচানোই তাদের উদ্দেশ্য, এটা একটা মনে হয়েছে। এমন ভাবে নিউজ করছে যে এরা টাকাগুলো নিয়ে মেনে নিছে। এটাই মানে সরাসরি এটা বলে নাই, কিন্তু ভাবটাই এরকম। কারণ যখন হাসনাত আব্দুল্লাহ ব্যাখ্যাটা দিচ্ছে তখন অবশ্যই আমি ব্যাখ্যাটা দেব, কিন্তু হাসনাত আব্দুল্লাহকে দুধে দুধ তুলসী পাতা মনে করার কোনো কারণ নাই। আমি এটা বলবো না, আমি বলবো যে এই প্রথম আলো ডেইলি স্টার সম্পর্কে অভিযুক্ত যেরকম সত্য, যেই কনটেক্সট থেকে আমি রিপোর্ট করছি, মানে আমি কন্টেন্ট তৈরি করছি, সেখানে আমার কথা ছিল অন্য একটা জায়গায়। সেটা হলো যে আপনি হাসনাত আব্দুল্লাহ, আপনি কি শুধুমাত্র মুরাদনগরের নেতা নাকি সারা বাংলাদেশের নেতা, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি বলেন যে ভাই আমি মুরাদনগরের বাইরে কিছু না, তাহলে ঠিক আছে, ওকে, আপনি মুরাদনগরের জন্য খামসায়া কমসায়া যা টাকা নিয়ে যাবেন। আর আপনি যদি বলেন আপনি বাংলাদেশের একজন নেতা, তরুণ নেতা, যে আদর্শ সৃষ্টিকারী, তাইলে আপনার মধ্যে গলদ আছে। কেন গলদ আছে সেটা বুঝতে হবে। আপনি কি বলছেন? আপনি বলছেন আমি মুরাদনগরের জন্য টাকা নিছি, মুরাদনগর না, দেবিদ্বারের জন্য, দেবিদ্বারের নেতা আপনি, তো দেবিদ্বারের জন্য টাকা নিছি, প্রয়োজনে এরপরেও নিব, তার মানে কি আপনি দেবিদ্বারের নেতা? ওকে, ঠিক আছে, আপনি দেবিদ্বারের নেতা থাকেন, আপনি সারা বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। দেবিদ্বারের রাস্তা হইলো কিনা, ঘাট হইলো কিনা, বাজার সুন্দর কিনা, দেবিদ্বারকে একটা আদর্শ উপজেলা হিসেবে আপনি তৈরি করেন, আপনি দেবিদ্বারই থাকেন। আপনি রাষ্ট্রীয় বিষয় নিয়ে, জাতীয় বিষয় নিয়ে কোনো কথা বললেন না। আমার কথাটা এই জায়গায়, আপনার মধ্যে নৈতিকতার জায়গাটা কোথায়? এটা কি ভুল কোন জায়গায়, এটা আপনি বুঝতে পারতেছেন? প্রথম আলো ভুল আপনি ধরছেন, কিন্তু নিজের ভুলটা কি বুঝতে পারছেন? আমার প্রশ্ন হলো এই পত্রিকা আপনি যেটা বললেন যে তারা খণ্ডিত রিপোর্ট করে বা তারা ফলো আপ ভাবে করে, এটা ফলো আপ দরকার আছে, সেটা করবে। আপনি খেয়াল করবেন যে এই পত্রিকাগুলো গত মানে এক দশক ধরে আপনার প্রচারের শীর্ষে কেন থাকতেছে? মানুষ তো তারা পড়ছে কেন? না, এটা ভুল। এটা হচ্ছে কি, এটা জিনিসটা হলো প্রথম আলো এটা বিভিন্ন ভাবে ফেক ভাবে জিনিসটা দেখায়। এখন মনে করুন প্রফেশনালিজমের জায়গায় যদি আমরা চিন্তা করি, যেমন আমি তো সত্যি কথা বলতে গেলে আমি এখন ফার্স্ট বিবিসি বাংলা ফলো করি, সেকেন্ড যুগান্তর ফলো করি, থার্ডে আসছে প্রথম আলো। এবং মানে প্রথম আলো মানে কি, তার তো সাংবাদিকতাটা জানে, যে জায়গায় তাদের স্বার্থ নাই সেখানে তারা 100% ভালো সাংবাদিকতা। জিনিসটাও আমি দেখি, বিজনেস স্ট্যান্ডার্ড যে একটা পত্রিকা আছে এগুলো দেখি। তো আমার এই মানে চাহিদার জায়গা থেকে, যেমন মনে করেন আমি প্রথমেই বিবিসি বাংলাটা দেখি, তো বিবিসি বাংলাও কিন্তু কখনো কখনো আপনার মনে করেন যে ফেব্রিকেটেড নিউজ করে, বা ফেব্রিকেটেড নিউজ বলতে কি কিছু তাদের প্রবণতার জায়গা আছে, সেটা আমি বুঝি। যেমন মনে করেন তারেক রহমানের একটা সাক্ষাৎকার তারা ছাপছিল, আমি ঘটনাচক্রে বলি, সেখানে হাওয়া ভবন নিয়ে কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, মানে এই যে বিষয়গুলি, মানে এই জায়গাগুলি, তখন আমার মনে প্রশ্ন যাচ্ছে কি ব্যাপার, তারেক রহমানের সাক্ষাৎকার নিল অথচ হাওয়া ভবন নিয়ে কোনো প্রশ্নই করলো না। এই যে জায়গাটা বলবে, মানে একটা ব্যাখ্যা তো দিবে, তাদের দিল। আপনার তো মনে আছে যে যে আপনার উদ্দেশ্য প্রণোদিত এবং আপনার রিপোর্ট করে যে এটাকে কি বলে যে এদের অ্যাসাইন, সেটা কিরকম আপনার নাইকো নিয়ে আপনার মনে আছে? মোশাররফ মন্ত্রিত্ব খেয়ে দিল একটা গাড়ি নেওয়ার অপরাধে, এবং তারা কিন্তু এটা কিন্তু মানে একেবারে ধরে যে আজকে আমরা এই মাসে আমরা এই প্রতিষ্ঠানটাকে ধরবো, এই মাসে আমরা এই ব্যক্তিটাকে ধরবো। তারা কিন্তু দেখবেন যে এইরকম মানে একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে, একটা এটাকে কি বলে, এটার মিশন। এইরকম সবকিছু যে নিজেদের উদ্দেশ্য করে বিষয়টা এরকম নয়, দে আর অ্যাসাইন ফ্রম আদার থিংস, মানে অ্যালাইন, মানে এরকম এলিয়েন আছে না, মনে হয় যেন এলিয়েনরা তাদেরকে মাঝে মাঝে কিছু দিক নির্দেশনা দেয়, সেই অনুযায়ী তারা করে। আমি মনে করি যে পদ্মা সেতু বিশ্ব ব্যাংকের আবুল হোসেন সাহেবের ও একদম ফাও একটা জিনিসকে নিয়ে বেচারা মন্ত্রিত্বটা হারাইলো, সে আসলে দুর্নীতির সঙ্গে জড়িত ছিল না। তো এই জাতীয় বিষয় আলোচনা করে এরা হচ্ছে কি, প্রথমে যেটা করে সেটা হলো প্রফেশনাল। একটা জিনিস খেয়াল করেন যে কিছুদিন আগে মতিউর রহমানের বক্তব্য কি ছিল, এখন মতিউর রহমানের বক্তব্য কি, বর্তমান সরকার কি, বর্তমান সরকার প্রধান কি, আপনার
21শে আগস্ট নিয়ে তার কি বক্তব্য ছিল, এখন সে কি বক্তব্য দেয়। মাহফুজ আলমও তাই। আপনার আপনার অন্তর্বর্তী সরকার যখন আসলো তখন বললো যে একেবারে সেরা কি বলে এটা ইতিহাসের সেরা ফ্রিডম পত্রিকা করতেছে আর কি, মানে এনজয় করতেছে। তারপর দেখেন কয়েকদিন পরে তার বক্তব্য কি হলো, তাদের উপর যখন আক্রমণ, না তাহলে তাদের যদি বক্তব্য ক্ষণে ক্ষণে বদলায়, ক্ষণে ক্ষণে তারা বদলে যায়, ক্ষণে ক্ষণে যায়, এটাই কি তার মানে এই সাংবাদিকতা কি আমরা চাই? মানে এর জন্যই কি মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল যে এই ধরনের সাংবাদিকতা? একটা জিনিস হচ্ছে যেটা, সেটা হলো যে বাংলাদেশের সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে সবাই কথা বলে, কি বলতে পারতেছে না পারতেছে সেটা না, কিন্তু এই দেশের সাংবাদিকতার মূল সংকটের জায়গাটা হচ্ছে যে এই দেশের সাংবাদিকতা স্ট্যান্ডার্ড না। এটা হচ্ছে আপনি ধরেন যারা বিনিয়োগ করে, আপনি ধরেন যে বড় না, বিনিয়োগ তো করে হচ্ছে আপনার প্রফেশনাল জায়গা থেকে না, ইনকামের জায়গা থেকে না, তারা হলো একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই যে আমি এত কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিব, আমি আমার একটা পত্রিকা থাকলে এরকম বিভিন্ন রকম উদ্দেশ্য থাকে। তারপরে আপনার ধরেন যে আমি জমির বিজনেস করি, আমার এগুলাকে সুরক্ষা দেওয়ার জন্য আমাকে সাংবাদিক পালতে হবে না, ওইটা একটা ব্যাপার। একটা পত্রিকা থাকলে একটা ব্যাকআপ থাকে, সেটি এই ধরনের বিষয় থাকে, এগুলি এমনি আসলে তাহলে বাংলাদেশের সাংবাদিকতার তো কোনো ভবিষ্যৎ আছে বলে আপনি মনে না। এটা টোটাল জিনিসটা হচ্ছে ভবিষ্যৎ সবকিছুরই আছে, সেটা অনেক ভালো মন্দ এটা বিবেচনা। তো এখন মনে করেন আপনি যে মনে করেন এই ভবিষ্যৎ আমরা সুন্দর ছেলে মেয়ে নিয়ে সংসার করতেছেন, এমনও তো হইতে পারে যে 2 বছর পরে আপনি নতুন সংসার করলেন, নতুন বিয়ে করলেন, হইতে পারে, কেউ জানে না। আর বিষয়টা হলো যে সাংবাদিকতারও ভবিষ্যৎ আছে, সেটা ভালো কি মন্দ এটা নিয়ে আলোচনা হইতে পারে। এখন বিষয়টা আমরা যে টপিকসটার মধ্যে ছিলাম যে হাসনাত আব্দুল্লাহর যে অভিযোগটা, বিশেষ করে প্রথম আলো এটা নিয়ে আমরা শেষ করি। সেটা হচ্ছে যে আমরা সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যতে আবার একটা কন্টেন্ট আলাদাভাবে করব। হাসনাত আব্দুল্লাহর এই অভিযোগের প্রতি মানে উনি যেটা বলেছেন সেটার প্রতি আমি শতভাগ একমত। প্রথম আলো বন্ধের আলো এবং ডেইলি স্টারকে এরকম বলে না, দিল্লি স্টার, এইগুলি যে বলেন এগুলি ঠিকই আছে, এগুলি খারাপ কিছু না, এগুলি যথাযথ। কিন্তু সবসময় হচ্ছে কি ওই সক্রেটিসের মতো বলি, নো দাই সেলফ, আপনি নিজের অবস্থানটা ক্লিয়ার করেন। আপনি অনেক কথা বলছেন, আপনি টাকারও হিসাব দিচ্ছেন, মানলাম আপনি টাকার হিসাব দিচ্ছেন, আপনি কাজগুলি ফলো করছেন, এটা একটা বড় জিনিস যে কাজগুলি কি হয়েছে কি না, হয়ে থাকলে ঠিক আছে, আর যদি না হয়ে থাকে সেটাও আপনার মনিটরিং করা উচিত। এটা গেল এক। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে শুধুমাত্র দেবিদ্বারের জন্য যদি 10 কোটি টাকা হয়, তাহলে আপনি এই হিসাবটা দেন অন্য উপজেলায় কত বরাদ্দ গেছে, তাইলে বোঝা যাবে যে আপনি জাতীয় নেতা। অথবা আপনাকে দেবিদ্বারের মধ্যে লিমিটেড থাকতে হবে, লিমিটেড টু দেবিদ্বার, আপনি হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার এরকম বলতে হবে। আমরা এই লিমিটেড কোন নেতা চাই না, আমরা চাই একটা জাতীয় নেতা যারা সমগ্র দেশবাসীর জন্য, সমগ্র দেশের জন্য কাজ করবে। এবং সাংবাদিকতার যে এই যে আমরা কালো রূপটা দেখি, এটাও ভবিষ্যতে থাকবে না, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা চাই সত্যিটা উঠে আসুক এবং একটা মানুষ যদি ভিকটিম হয় তারও আপনার জবাবদিহিতার জায়গায় থাকুক, তারও কথা বলার সুযোগ দেওয়া হোক। এবং পত্রিকাগুলো ফলো আপ করলে সব করবেন, না করলে কিছুই করবেন না। দর্শক, আজকের আলাপ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।